হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজিস কুকিং ডায়েরি। আশা করি সবাই ভালো আছে। আমার ইনবক্স প্রায় ফ্লাডেড হয়ে গিয়েছিল কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে কিভাবে ঘরে খুব সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন তাই দেখাবো। আমরা কম বেশি অনেকেই মনে করি যে মাটন রান্না করে তা রাইসের সাথে মিলিয়ে দিলেই কাচ্চি বিরিয়ানি হয়। আসলে তা নয়। কাচ্চি বিরিয়ানির বেসিক হলো কাঁচা মাংস ও রাইস একই হাঁড়িতে একই রেসিপিতে একবারেই রান্না। সেটা কিন্তু বিফ ও চিকেনেরও হতে পারে। এটা একটি লেন্দি প্রসেস। আগে থেকে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে রান্না অনেক ইজি হয় এবং রাখতেও অনেক সুবিধা হয়। ফার্স্ট স্টেপে আমি মাটন ম্যারিনেট করব। মাটন ম্যারিনেশনের জন্য আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, গ্রিন চিলি পেস্ট, কাজু পেস্ট, হাঙ্কার্ড 1 কাপের থেকেও বেশি, রেড চিলি অ্যান্ড করিয়েন্ডার পাউডার, সল্ট, অয়েল, জয়ফল জয়ত্রী গুঁড়ো, গরম মশলা অ্যান্ড বেশ কিছু বেরেস্তা হাত দিয়ে ক্রাশ করে ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মাখিয়ে একটা পেস্ট তৈরি করব। এখানে আমি 2 কেজির মতো মাটন নিয়েছি। মাটনগুলোকে আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, অর্থাৎ কাচ্চি কাট যেটাকে বলে। এখন মাংসগুলো মশলার পেস্টের মধ্যে ঢেলে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাংসের প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে, এবং ওভারনাইট ম্যারিনেট করব। ম্যারিনেশনের বেলায় যত লং টাইম ম্যারিনেট করে রাখতে পারবেন ততই ভালো। সব মশলাগুলো খুব সুন্দর করে মাংসের মধ্যে ঢুকতে পারে এবং এটা খুব টেস্টিও হয়। সেকেন্ড স্টেপে আমি রাইস প্রিপেয়ার করব। সেজন্য 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চাউলটা সুন্দর করে ধুয়ে হাফ অ্যান আওয়ারের মতো আমি ভিজিয়ে রেখেছি। এবার রাইসটা রান্না করার জন্য পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে তাতে গার্লিক জিঞ্জার পেস্ট, তেজপাতা, শাহি জিরা, কালো এলাচ, সবুজ এলাচ, দারচিনি এবং লং ও বেশ পরিমাণে সল্ট দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে ভালোভাবে বলক আসলে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা হতে হতে একটা বাটিতে লিকুইড মিল্ক নিয়ে তাতে মিল্ক পাউডার, ঘি এবং কেওড়ার জল মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে রাখবো, যেটা আমার পরে কাজে লাগবে। 50%-এর মতো হয়ে আসলে এবার চালটাকে আমি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এবার ফাইনাল স্টেপ, এর জন্য আমার যেসব বাড়তি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন সেগুলো আমি টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এভাবে গুছিয়ে নিলে পাতিলে সবকিছু দিতে অনেক সহজ হয়ে যাবে। একটা বড় হাঁড়ি নিয়ে তাতে মেরিনেটেড মাটনটা সুন্দর করে বিছিয়ে দিলাম। 2টো ড্রাই লেমন আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। ড্রাই লেমন থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। বাকি গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। ফাঁকে আমি একটা বাটিতে দুধের সাথে একটু ফুড কালার মিশিয়ে নিলাম। রাইসটাকে কালারফুল দেখানোর জন্যই আসলে এটা দেওয়া। এবার বেশ কিছু ঘি দিয়ে দিলাম। শাহি রান্না বলে কথা। এখানে আমি বারকোডের ঘিটা ইউজ করেছি, যেটা স্মেল ভীষণ ভালো। মাটনের মধ্যে স্মোকি ফ্লেভার আনতে চাইলে চারকোল লাল করে গরম করে তা একটা ফয়েলে করে মাংসে দিয়ে উপর থেকে ঘি দিয়ে ঢেকে দিলেই স্মোকটা ভেতরে ইনজেক্ট হয়ে যাবে, তবেই মাংসে একটা স্মোকি ফ্লেভার থাকবে। আবারও বেশ কিছু বেরেস্তা হাত দিয়ে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম। কাচ্চির যে আলুটা সেটা আমি একটু রং মাখিয়ে সল্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, যদিও আমি ভুলে গিয়েছি এটা দিতে। তো এবার আমি রাইসটা আস্তে আস্তে উপর থেকে ছড়িয়ে সুন্দর করে বিছিয়ে দিব। রাইসটা কিন্তু ওয়ার্ম অবস্থায় দিতে হবে। রাইসটা স্ট্রেন করে যে পাতলা মারটা বের হয়েছিল ওটা আমি 2 চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঘি ও কেওড়া দেওয়া দুধটা উপর থেকে দিয়ে দিব। স্যাফরনের একটা স্টক আমি হাত দিয়ে ভেঙে ছড়িয়ে দিলাম। জয়ফল জয়ত্রী গুঁড়া ও আরো কিছু বেরেস্তা আমি উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু মিন্ট লিভস খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, তাই কিছুটা ড্রাই মিন্ট লিভস হাত দিয়ে ক্রাশ করে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। লাস্টলি আমি আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে থার্ড স্টেপের কাজটা কমপ্লিট করে ফেললাম। এবার চুলায় তুলে দেওয়ার পালা। চুলায় তুলতে এসে হঠাৎ দেখে আমি এয়ারটা সিল করার জন্য কোনো আটার খামির তৈরি করে রাখিনি। তাড়াহুড়া থাকার কারণে আমি অন্য একটা পদ্ধতি ইউজ করার জন্য চিন্তা করলাম, যেটা আমার জন্য সহজ হবে। প্রথমে আমি এয়ারটাকে সিল করার জন্য একটা হামাদিস্তা দিলাম, বাট এটাতে কিছুই হচ্ছিল না। শেষে আমার এই প্রেসার কুকারটা হাঁড়ির উপরে তুলে দিয়ে এয়ারটা সিল করলাম। এই কুকারটা অনেক হেভি। আনফর্চুনেটলি আমার হেল্পিং হ্যান্ড এই হাঁড়িটা হাত থেকে ফেলে আমার মেইন পোর্শনটাই ভেঙে ফেলে। জেনারেলি এই প্রেসার কুকারটাতে আমি কাচ্চি বা বিরিয়ানি করে বেশ আরাম পেতাম, কারণ এর বটম লেয়ারটা বেশ হেভি। নিশ্চিন্তে রান্না হয়ে যেত, কোনো টেনশন থাকতো না। পেজে এই কুকার দিয়ে রান্নার একটা ভিডিও আপলোড করায় অনেকের কোয়ারিজ ছিল এই কুকারটা আমি কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এই কুকারটা এখানকার না,
সেজন্য আমি কারো কোশ্চেনের আনসার দেইনি। এর কয়েকদিন পরেই আসলে আমার কুকারটা ভেঙে যায়। খুব ভালো কুকার হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। এটা এখন রিপেয়ারই বা কীভাবে করব সেটাও আমার আসলে জানা নাই। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা যখন করবেন অবশ্যই আটা বা ময়দা নিয়ে তাতে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে পুরো পাতিলটাতে সিল করে নেবেন। সিলটা খুব ভালো করে করতে হবে যাতে ভেতরের এয়ারটা কোনোভাবেই একটু বের হতে না পারে। যেহেতু আমি ইউজ টু এবং খুব বেশি রান্না করা হয় আমার, তো আমার হাত এসে গেছে, তাই এই পদ্ধতিতে বসিয়েও আমি নিশ্চিন্তে থাকলাম। ফার্স্ট 15 মিনিট ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রান্না করতে হবে। বাকি 1 ঘন্টা 35 মিনিট আঁচ কমিয়ে দিতে হবে। টোটাল রান্না হতে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। কাচ্চি হয়েছে কিনা বোঝার আরেকটা টিপস হলো অটোমেটিক্যালি পুরো ঘরে একটা স্মেল ছড়িয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে আসছে। চুলা থেকে নামিয়ে আমি এই তো ঢাকনা উল্টাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ফ্লেভারটা এসে নাকে কিক করছে। রাইসগুলো আস্তে আস্তে আমি ডিশে বাড়তে থাকলাম। আলহামদুলিল্লাহ মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এর সাথে আমি একটা মাটনের কাবাব করেছিলাম। এবার ইশায়াকে সার্ভ করে দিচ্ছি। মাটনটা কতটা সফট হয়েছে সেটাই ইশায়া দেখাচ্ছিল। এভাবে উইকেন্ডে ফ্যামিলির সবাইকে নিয়ে নিজের রান্না করা এমন একটা ডিশ পরিবেশন করার ফিলিংসটাই অন্যরকম। সবার রিকোয়েস্টে আমার স্টাইলের কাচ্চি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।